গাঁটি কচু তো এইভাবে একবার রান্না করে দেখুন। তো বন্ধুরা, স্বাদ না সারা জীবন মুখে লেগে থাকবে। আর যে কোনোদিনই কচু খায় না, তো এইভাবে রান্না করে দিলে না, সে আঙুল চেটে ভাত খাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি না গাঁটি কচুর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো ওই গাঁটি কচু তো আপনারা এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখবেন। তো বন্ধুরা, খেতে এত ভালো লাগবে, মানে কোনো কিছু তরকারি প্রয়োজন হবে না, এমনকি মানে মাছ মাংস ফেলেও কিন্তু এই কচুর তরকারিটা আপনাদের খেতে হবে, এতটাই টেস্টি হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো বন্ধুরা, আজকে আমি রেসিপির জন্য এখানে গাঁটি কচু নিয়েছি। তো এখানে আমি 500 কচু নিয়েছি। তো আর এই কচুগুলো আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই কচুগুলো কেটে নেব। তো প্রথমে আমি কচুর খোসাটা কিন্তু একটু ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন, কচুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবারে কচুটা আমি মাঝখান থেকে এরকম দুটো টুকরো করে নিলাম। আর এইভাবে করে আমি সমস্ত কচুগুলো কেটে নেব। তো দেখুন, এই সমস্ত কচুগুলোকে আমি কেটে নিয়েছি। তো কচুগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আবার আমি একবার জল দিয়ে ধুয়ে নেবো, সেই জন্য গামলিতে একটু জল দিয়ে দিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি দিয়ে দেবো জল। আর এই জলের মধ্যে আমি কেটে নেওয়া কচুগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো আলু। তো এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে আলু আর কচুটা একটু সিদ্ধ করে নেব। আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব কচু আর আলুটা সিদ্ধ হলো কিনা। তো বন্ধুরা, কচু আলু কিন্তু একেবারে সিদ্ধ করলে হবে না, একটু সিদ্ধ হবে। তো দেখুন, হালকা কিন্তু সিদ্ধ হয়েছে, এইরকম করে সিদ্ধ করে নিতে হবে। আর এবার আমি কচু আলুটা তুলে নেব। তো একটা ঝাঁঝরি দিয়ে এইভাবে জলটা ঝরিয়ে আর আলু আর কচুটা তুলে নিচ্ছি। আর এবার আমি সিদ্ধ করে রাখা আলু আর কচুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। তো এখানে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। অল্প একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো চালের গুঁড়ি। তো এখানে আমি 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তবে লবণটা তো এখন দিলাম না, যেহেতু লবণটা আমি মানে আলু আর কচু যখন সিদ্ধ করি তখন দিয়ে দিয়েছিলাম, সেই কারণে লবণটা এখন আর দিইনি। আর দেখুন, সমস্ত মশলা দিয়ে আলু আর কচুটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। তো কড়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সরষের তেল। তো তেলটাও কিন্তু একটু ভালো করে গরম করে নেব। তো দেখুন, তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি মশলা মিশানো আলু আর কচুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের সাথে আলু আর কচুটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব।
দেখুন আলু আর কচুটা না খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব। তো আবার আমি কড়াতে 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তো ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দেবো একটা পেঁয়াজ। তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো এখন আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি। আর এবার আমি কয়েকটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, তো 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো আদা রসুন বাটা। তো 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষে নেব। তো দেখুন মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাগুলো থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো টক দই। তো এখানে আমি টক দই নিয়েছি 2 চামচ, তো একটুখানি ফেটিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। তো টক দইটা দিয়ে আবার একটু সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টক দই দিয়ে না আবার সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো বন্ধুরা যে কোনো তরকারিতে আপনারা একটু গরম জল ব্যবহার করবেন, দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেবো লবণ। তো বন্ধুরা লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু আলু আর কচু যখন সিদ্ধ করি তখন লবণ দেওয়া ছিল, তো সেই জন্য লবণটা একটু পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখন আমি তরকারিটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আর এবার আমি ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা বাড়িতে না একবার এইভাবে কচু দিয়ে এই কচুর তরকারিটা বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর যারা কচু একেবারে খায় না তাদেরকে এইভাবে রান্না করে দেবেন, দেখবেন তারা আঙুল চেটে ভাত খাবে, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তো একবার অবশ্যই বাড়িতে বানাবেন, আর বানিয়ে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এবার আমি একবার ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা আজকের এই আলু আর কচুর মানে এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এদিকে আলু কচু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আগে থেকে তো সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য জল দেওয়ার পরে তো আর খুব বেশি সময় লাগবে না। তবে সবশেষে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আর এই তরকারিটা নামিয়ে নেব। দেখেছেন তো বন্ধুরা আজকের এই আলু আর কচু দিয়ে এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো এটা শুধু ভাতের সাথে নয়, মানে রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে, একেবারে হয়েছে লোভনীয়। তো আর কিন্তু বেশি আমি ফোটাবো না, কেননা কচুর তরকারি তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু মানে ঘন হয়ে যাবে। আর এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে একবার না গাঁটি কচু বাড়িতে রান্না করে দেখবেন, কারণ খেতে এত ভালো লাগবে। তো আপনাদের কি করে বলবো, যে তো আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই রান্নাটা কতটা টেস্টি হয়। তো বন্ধুরা এইভাবে একবার কচুর তরকারিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে তো অসম্ভব সুন্দর লাগবে। আর যেদিনই এই তরকারিটা রান্না করবেন তো ভাতের চাল একটু বেশি করে নেবেন, মানে প্রত্যেকে তো ভাত একটু বেশি করে খাবে। তো বন্ধুরা আজকের আমার এই কচুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।